বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই। জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই। দিন কায়েমে চলো আমার সাথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। আল কোরআন হাদিসের পথে সফলে জীবন দিনে রাতে, নাজাতের পথ মসলিন হবে চিন্তা রবে না। আল কোরআন হাদিসের পথে সফলে জীবন দিনে রাতে, নাজাতের পথ মসলিন হবে চিন্তা রবে না। চিনলে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ। চিনলে তুমি সরল পথ, বদলে যাবে জীবন রথ। রব্বে কারিমে নাম দিবেন হাতে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি দিনের পথে। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি। حسنت جميع خصاله، صلوا عليه وآله। একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পাবনা জেলার সদর থানার অন্তর্গত হযরত আলী জামে মসজিদ নির্মাণাধীন প্রাঙ্গণ, মনোহরপুর পশ্চিম পাড়া ও ঘর নাগরা পূর্বপাড়া, মালিগাছা, টেবুনিয়া, পাবনা। অত্র মসজিদের সম্মানিত কমিটি কর্তৃক আয়োজিত অত্র জামে মসজিদের উন্নতি কল্পে আজকের বিরাট ইসলামী জালসা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ সাবির আলী, ব্যবস্থাপনা পরিচালক ইসামতি কোল্ড স্টোরেজ লিমিটেড, নূরপুর বাইপাস রোড, পাবনা। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ মমতাজ আলী, চেয়ারম্যান মালিগাছা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি আরও আছেন জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মালিগাছা ইউনিয়ন পরিষদ। আছেন জনাব মোহাম্মদ উম্মত আলী, সাবেক চেয়ারম্যান মালিগাছা ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান মুফাসসির বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হাফিজ কারি হযরত মাওলানা মুহাম্মদ
মমিনুল ইসলাম ফারুকী আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলছে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, ধর্মীয় আলোচক, চ্যানেল 9 বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ঢাকা, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান নাসরুল্লাহ সাহেব। আজকের মাহফিলে আমার পূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম, অত্র এলাকার কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ কাউসার হাসান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন অত্র মসজিদেরও সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আল্লাহ পাক যেন তার এই গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করেন, সকলে বলছে আমিন। এখানে বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দর নাম আছে, অনেকগুলা নাম। এই নামগুলা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি প্রত্যেকের জন্য দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক দুনিয়াতে যেমন সম্মান ইজ্জত বাড়িয়েছেন, আল্লাহ যেন আখিরাতে তাদের সম্মান এবং ইজ্জতকে বাড়ায় দেন, সকলে বলছে আমিন। আমার সামনে পিছে ডানে বামে মহিলা প্যান্ডেলে আমার এই মাইকের আওয়াজ যাদের কর্ণ কোহরে পৌঁছে যাচ্ছে, মাহফিলের শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রত্যেককে দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের প্রত্যেকের কাছে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়াতে ভালো আছি। আল্লাহ পাক আমাকেও ভালো রাখছেন। আসলে মাহফিল এখানে আয়োজন করা হয়েছে, আপনারা মেহমানকে দাওয়াত দিয়েছেন। সামনে মানুষ না থাকলে কথা বলা যায় না, ঠিক কিনা বলেন? বক্তার পান হচ্ছে এক নাম্বার, হচ্ছে মাইক। মাইক যদি ভালো থাকে, বক্তার কণ্ঠ আছে, কণ্ঠ ছাড়বে, তবে মাইক ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তো আলহামদুলিল্লাহ আজকের সাউন্ড সিস্টেম খুবই সুন্দর। 2 নম্বর হচ্ছে শ্রোতা। এই মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করে শ্রোতা। শ্রোতা যদি না থাকে, শ্রোতা কি চাচ্ছে বক্তা দিতে পারবে, শ্রোতাই নাই বক্তা কি দেবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি, আপনারা আজকের মাহফিলে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে সেজদানত অবস্থায় শুকরগুজার করছি, পান খুলে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার রাহবার, মানব মণ্ডলের মহান শিক্ষক, নির্যাতিত নিষ্পেষিত মাজলুমের পরম বন্ধু, মদিনার প্রেসিডেন্ট, শাফাআতের কান্ডারি, নবীকুলের শিরোমণি, বিশ্ব নেতা, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের মাহফিলে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? এই কোরআনুল কারীমের মাহফিলে বসলে লস না লাভ? কম না বেশি? অবশ্যই লাভ আছে। কারণ কোরআনের কথা এই মাহফিলে যতক্ষণ আপনারা শুনতে থাকবেন আর বক্তারা বলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মাহফিলে আল্লাহ রহমত বর্ষণ হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর দুনিয়ার মধ্যে ওটি জান্নাতের বাগান, যেই বাগানে আল্লাহ এবং রাসূলের কথাগুলো বলা হয়, সাহাবীদের কথা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এটি জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে তাদেরকে দেখতে পারবো যারা জান্নাতি মানুষ, ঠিক কিনা বলেন? এজন্য আমি আশা করছি আপনারা খুব দ্রুত এই মাহফিলে এসে বসে যাবেন। সময় সংক্ষেপ। আজকের মাহফিলের প্রধান বক্তা মঞ্চে চলে আসবে যখন তখন আমি আলোচনা শেষ করে দেব। এজন্য আমি চাচ্ছি আপনারা খুব দ্রুত মাহফিলে এসে বসে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করুন, সকলে বলছে আমিন। কোরআনের মাহফিল এমন একটি মাহফিল, যেই কোরআন কথাকার, আল্লাহর কথা। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আমার কথা আমার কাছে দাম আছে, আছে না নাই? আপনার কথা আপনার কাছে দাম আছে, আছে না নাই? চেয়ারম্যান সাহেবের কথা, এই যে আপনাদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মুনতাজ আলী, তার কথা তার কাছে দাম আছে না নাই?
যিনি এমপি সাহেব, তিনি যে কথা বলেছেন তার কথার দাম তার কাছে আছে না নাই? আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এসেছে, তার কথা তার কাছে দাম আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে আল্লাহর কথা এই কোরআন, আল্লাহর কাছে তার কথার দাম আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং এই কোরআনের কথা যেখানে হবে সেখানে আমাকে আপনাকে মেনে নিতে হবে। কোরআনের কথা আমি আপনি ফেলায় দিতে পারবো না। যদি কোরআনের কথা আমি আপনি ফেলায় দেই তাহলে আমি আপনি আল্লাহর বান্দা নয়, ঠিক কিনা বলেন? মুমিন থাকবো না। অবশ্যই আল্লাহর কাছে এই কিতাবের দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একখানা কোরআন আমি পৃথিবীতে নাজিল করেছি আমার বান্দা বান্দির জন্য। এই কিতাব আমার বান্দা বান্দিকে নাজিল করে দিয়েছি তাদের মুক্তির জন্য। পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআনুল কারীমকে যদি তারা হেফাজতের দায়িত্ব না নেয়, কোরআনকে যদি না মানে, কোরআনকে যদি চুমো না খায়, কোরআন যদি তেলাওয়াত না করে, কোরআনকে যদি ভালো না বাসে, আমি আল্লাহ পাক নিজে হাতে কোরআনের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে হাজারো বই আছে, পৃথিবীতে হাজারো উপন্যাস আছে, হাজারো কিতাব আছে। মানুষেরা যখন কিতাব লেখে, গান লেখে, যখন উপন্যাস লেখে, প্রত্যেকেই তার সর্বপ্রথম কিতাব লেখার আগে তার দুর্বলতা দিয়ে লেখা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যে কোনো কিতাব পড়বেন, প্রত্যেকটি কিতাবের প্রথম পৃষ্ঠায় লেখা থাকে লেখকের কিছু কথা। লেখা থাকে কি থাকে না? লেখক তিনি লেখেন, এই কিতাবের মধ্যে আমি একটি কিতাব লিখেছি, এই কিতাবের মধ্যে যদি আপনারা কোনো ভুল পান পরবর্তী সময়ে আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। এ কথা লেখা থাকে কি থাকে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক আযীব কিতাব নাজিল করেছে, 30 পারা একখানা কোরআন নাজিল করেছেন। এই কোরআন লিখতে গিয়ে আমার আল্লাহ কোথাও কি এমন কথা বলেছেন, ও পৃথিবীর বান্দা বান্দি, আমি একখানা কিতাব নাজিল করেছি দুনিয়াতে, একখানা কোরআন নাজিল করেছি এই দুনিয়াতে, যদি কোথাও ভুল পাও তাহলে একটি সিরকুট লিখে হেলিকপ্টারে করে আমি আল্লাহর কাছে পাঠায় ভুল সংশোধন করব। কোথাও কি আল্লাহ এই কথা বলেছে? কোথাও আল্লাহ পাক এই কথা বলেন নাই। সুতরাং আল্লাহ পাক তো নিজের দুর্বলতা দূরে থাক, আল্লাহ পাক এই কিতাব যখন নাজিল করলেন তিনি দুর্বলতা দিয়ে নয়, আল্লাহ পাক কিতাব যখন নাজিল করেছেন তখন তিনি তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশংসা দিয়ে কোরআনুল কারীম শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের মালিকের প্রতি, যে মালিক এই পৃথিবীতে আসমান জমিন তৈরি করেছে, সেই মালিকের জন্য, যিনি কিতাব লিখতে গিয়ে, কোরআন লিখতে গিয়ে, কোরআন নাজিল করতে গিয়ে তার নিজের দুর্বলতা দিয়ে নয়, তিনি নিজের প্রশংসা দিয়ে কিতাব লেখা আরম্ভ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, এই কিতাব যত পড়বা তত হৃদয়ের কালিমাগুলা দূর হয়ে যাবে, মরিচিকাগুলা দূর হয়ে যাবে। এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই, কারণ আমি আল্লাহ পাক নিজে হাতে কোরআন লিখেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক নিজে কোরআন লিখেছি, আমি আল্লাহ পাক নিজে কোরআন তৈরি করেছি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা একখানা কিতাব, এই কিতাবের মধ্যে সংশোধন
করা লাগবে না। এর মধ্যে ভুল তো দূরের কথা, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাব থেকে আমরা কথা শুনবো, আপনারা কি রাজি আছেন? এই কিতাব থেকে কথা বলতে হবে, কেননা আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা অবশ্যই সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআন ছাড়া যারা কথা বলে প্রত্যেকটা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা আছে না নাই? সুতরাং আমি আপনার যখনই কোরআন, যখনই আমি আপনি কথা বলবো, যখনই আমি আপনি আলোচনা করব, আমার আলোচনার মধ্যে, কথার মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুতরাং আমি এখনই কোরআনের মধ্যে প্রবেশ করব। সবাই একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। মানুষ অল্প, কিন্তু তাকবীর হবে হযরতে খালিদের মতো, খুবাইবের মতো, খাব্বাবের মতো। রাজি আছেন? সবাই আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, সবার নেতা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা মায়েদার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। সেখান থেকে কথা হবে, আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল মায়েদার 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় আমার বন্ধু হবে কি? এই পৃথিবীতে চলতে গিয়ে বন্ধুর দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আমার আলোচনার বিষয়, আমাদের বন্ধু হবে কে? আমাদের বন্ধু হবে, সবাই বলেন না, আমাদের বন্ধু হবে কে? আল্লাহ পাক বলবেন আমাদের বন্ধু হবে কি, ঠিক কিনা বলেন? কেননা এই পৃথিবীতে আমরা দেখেছি সৎ সঙ্গে সর্বগ্রাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, আছে না নাই? মুরব্বীরা কথাটি বলে থাকেন, প্রবাদ বাক্য। এই পৃথিবীতে চলতে গিয়ে বন্ধু লাগে, একা একা কেউ চলতে পারে না। এমনকি বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও বন্ধু আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমারও বন্ধু হচ্ছে আল্লাহ পাক। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে তার বন্ধু বানিয়ে নিয়েছেন, হাবিব বলে ডাক দিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে দ্বিতীয় নাম্বার বন্ধু হচ্ছে আমার আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যদি আমার বন্ধু না হতো, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম না। সূরা মায়েদা, এই সূরাটি কমিক নাম্বার অনুযায়ী 5 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার সূরা? 5 নাম্বার সূরা। এই সূরাতে আয়াত আছে 120টি। এই সূরাটির রুকু সংখ্যা 16টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। মায়েদা শব্দের অর্থ হচ্ছে খাদ্য পরিবেশিত টেবিল। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য খাদ্যের জন্য একটি টেবিল বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আপনাকে সম্মানিত মানুষ বানিয়েছেন, ঠিক কিনা বলেন? 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 জনই
অন্য অন্য পানি, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। আর শ্রেষ্ঠ মানুষের সামনে, সম্মানিত মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে খাদ্য পরিবেশিত টেবিল বানিয়েছেন। খাদ্যটা সুন্দরভাবে দিয়েছেন, সুন্দরভাবে বন্টন করেছেন। আমার আপনার বাসায় যদি কখনো মেহমান আসে, আমরা মেহমানদারি করার জন্য সর্বপ্রথম তার সঙ্গে ভালো ব্যবহার করি, ঠিক কিনা বলেন? তার সামনে যখন খাবার দেই, খাবারটা সুন্দরভাবে পরিষ্কার প্লেট দেই, গ্লাস দেই, ঠিক কিনা বলেন? খাবারটা সুন্দরভাবে তার সামনে পরিবেশন করি। আমরা হচ্ছে মুমিন বান্দা বান্দি আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার সামনে, পৃথিবীতে যাই দিয়েছেন, সম্মানিত মানুষের সামনে, শ্রেষ্ঠ জাতির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে খাবারগুলা সম্মানজনক, সম্মানভাবে, সম্মানীভাবে ঢেকে ঢেকে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কেননা এই পৃথিবীতে যাওয়ার পরে তোমরা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে বাধা প্রদান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে, বাবাজির নাম কি? জনাব মোহাম্মদ আব্দুল হামিদ জিন্না 1000 টাকা, সকলে বলি মারহাবা, সর্বপ্রথম দান করেছে তোমার একজন বান্দা। আল্লাহ পাক তোমার বান্দার দান কি কবুল করো, সকলে বলেছে আমিন। মনের নেক মাকসুদকে পূরণ করো, সকলে বলেছে আমিন। আল্লাহ পরিবার থেকে যারা কবরে চলে গেছে, কবরগুলাকে বেহেশতের টুকরা বানাও, সকলে বলেছে আমিন। আমার ভাই আব্দুল হামিদ জিন্নাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, সকলে বলেছে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিয়েছেন আর সম্মানিত মানুষ বানিয়েছেন। সম্মানিত মানুষ বানানোর কারণে আল্লাহ পাক আমাদেরকে খাবারগুলা কত সুন্দর করে ঢেকে ঢেকে দিয়েছেন। আপনি আম খাবেন, আমটাকে আল্লাহ পাক কাভার দিয়ে মরিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? লিচু খাবেন, লিচিটাকে কত সুন্দর করে কাভার দেয়। এই ধান লাগানোর মধ্যে সমস্ত কৃতিত্ব কার? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতিত্ব। কেননা আমি আপনি ধানটাকে কেদর মধ্যে রেখে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এটাকে চারায় রূপান্তরিত করলেন। আপনি এখন বলতে পারেন, হুজুর এই ধান আমি তৈরি করলাম সারাদিন রোদের মধ্যে ভিজে, বৃষ্টির মধ্যে ভিজে, শরীরে অসুখ বানিয়েছি, অসুখ বানালাম, আর এটাকে আমি পরিশ্রম করে সার দিলাম, বীজ দিলাম, চারা দিলাম, কিন্তু আল্লাহকে আবার কেন আমাকে দান করা লাগবে? আল্লাহর রাস্তায় আবার আমি কেন খরচ করব? আমরা যে ধানটা জমিতে লাগালাম, এটা আমার আপনার কোনো কৃতিত্ব নয়, সমস্ত কৃতিত্বটা হচ্ছে মহান রব্বুল আলামিনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনকে খাদ্য পরিবেশিত টেবিল বানিয়ে দিয়েছেন। জমিনের দিকে তাকান, একই জমিন, একই মাটি, একই পানি। কখনো কি দেখেছেন কলা গাছে বেল ধরেছে? দেখেছেন? কখনো বেল গাছে কলা ধরেছে? কখনো জাম গাছে আম ধরেছে? দেখেছেন? আমার আল্লাহ কত বড় আল্লাহ! দয়া করে এই পৃথিবীতে আমাকে আপনাকে কত সুন্দর খাদ্য পরিবেশিত টেবিল বানিয়ে দিয়েছেন। আপনি বললেন, হুজুর আমি ধানটা লাগালাম, সার দিলাম, বীজ দিলাম, সেচ দিলাম, কত কষ্ট স্বীকার করলাম, আবার আল্লাহকে কেন দেব? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাকে আপনাকে 24 ঘন্টা সূর্যের তাপ দিচ্ছে, চন্দ্রের তাপ দিচ্ছে, কয়েক হাজার ফরেন বিদ্যুৎ আল্লাহ পাকের খরচ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ধান জমিতে হতে হলে বিদ্যুৎ লাগবে, আসমানের রোদ লাগবে। আপনি সার দিলেন তাই ধান হয়ে যাবে না। ধানটাকে বড় হতে হলে আল্লাহ পাকের আসমানের রোদ লাগবে। আপনি সার দিয়েছেন, বীজ দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের অক্সিজেন নামক বাতাস লাগবে।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বলেন, আপনি যদি অহংকার করে বলেন যে আমি ধান লাগালাম, আমি কষ্ট স্বীকার করলাম, সার দিলাম, বীজ দিয়ে দিলাম, কত টাকা পয়সা খরচ করলাম, কিন্তু আল্লাহ রাস্তায় দেব না, আল্লাহ তো কিছুই দিল না। যে জমিনের উপরে সেচ দিচ্ছেন, এই জমিনটা কার? রোদ দিল কে? বাতাস দিল কে? আপনি সবই দিলেন, কিন্তু কোনদিন তো জমির পাশে গিয়ে পাখা দিয়ে কখনো ধান বাতাস দেন নাই। দিয়েছেন কি? দেন নাই। কখনো তো প্রত্যেক দিন সকালে গিয়ে ধানটাকে বড় করার জন্য চারাটাকে টেনে টেনে হেক্সা টান দিয়ে বড় করেন নাই? করেছেন কি? করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আপনার জন্য খাদ্য পরিবেশিত টেবিল বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, সেই হচ্ছে সূরা মাইদা। মাইদা শব্দের অর্থ খাদ্য পরিবেশিত টেবিল। সুবহানাল্লাহ। রিজিকের কোনো অভাব নাই, হালাল ইনকাম করবেন, সৎ পথে চলবেন। আল্লাহ পাক বলেছেন ফান্তাশিরু ফিল আরদ, মসজিদে নামাজ শেষ, জিকির আজগার শেষ, তাসবিহ তাহলিল শেষ, জমিনে রিজিকের সন্ধানে লুটিয়ে পড়ো, আমি আল্লাহ পাক তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আলোচনার বিষয় আমাদের বন্ধু হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলতেন, তোমাদের বন্ধু হবে কারা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। এক নম্বরে মুমিনের বন্ধু হবে আল্লাহ। জোরে বলেন কে? মুমিনের বন্ধু হবে কে? আর একটা বার জোরে বলেন। দুই নম্বরে মুমিনের বন্ধু হবে রাসূল। والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তিন নম্বরে মুমিনের বন্ধু হবে যারা নামাজ কায়েম করে। চার নম্বরে মুমিনের বন্ধু হবে যারা, যাদের যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যারা যাকাতটা দিয়ে দেয়, তারা হচ্ছে মুমিনের বন্ধু। পাঁচ নম্বরে মুমিনের বন্ধু হবে তারা যারা এই জমিনে আল্লাহকে রুকু করে, সিজদা করে। সুবহানাল্লাহ। এখন আমি আপনি মনে করতে পারি রুকু শুধুমাত্র নামাজের মধ্যে যে রুকু করা হয় সেটাই রুকু, নামাজের মধ্যে যেই সিজদায় গেলাম সেটাই সিজদা, ওটাও সিজদা, কিন্তু আল্লাহর সিজদা, আল্লাহর রুকু হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর বিধানের সামনে আমার আপনার মাথা থেকে নত করে দিতে হবে, আল্লাহর সমস্ত বিধানকে আমার আপনার জীবনে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে রুকু, এর নাম হচ্ছে সিজদা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের বন্ধু আছে, আল্লাহ পাক নিজেও বন্ধু বানিয়েছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, তারও বন্ধু আছে না নাই? আল্লাহ নবীজির বন্ধু হচ্ছে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবীজি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ আমার বন্ধু, পৃথিবীতে কোনো বন্ধুর প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ যদি আমার বন্ধু না হতো অবশ্যই আবু বকরকে আমি শ্রেষ্ঠ বন্ধু বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ। 20 বছরের বন্ধুত্ব, নবুয়ত পাওয়ার আগে 20 বছরের বন্ধুত্ব আবু বকরের সঙ্গে। নবীজি আমার নবুয়তি পেলেন, আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, তুমি কি মানো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, সারাটা জীবন আমি আপনাকে দেখেছি, আপনার জীবনী দেখেছি, আপনার কথা শুনেছি, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর রাসূল, আপনার কথার মধ্যে কোনো ভুল নাই। এক মুহূর্তের জন্য আমি আবু বকর সন্দেহ করে না, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। একজন বন্ধু আরেকজন বন্ধুকে চিনতে মোটেও কষ্ট হয় না, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধুর মন মাইন্ড কেমন, চলাফেরা কেমন, সে গাঁজাখোর, মদখোর না নামাজি, কি বুঝতে পারবেন না? অবশ্যই বন্ধু আপনি বুঝতে পারবেন আপনার বন্ধুর জীবনী দেখে, তার সঙ্গে চলাফেরা করে। কিন্তু আমার আপনার বন্ধু হবে কারা? আল্লাহ পাক কোয়ালিটি বর্ণনা করেছেন। 1 নম্বরে মুমিনের বন্ধু হবে আল্লাহ, জোরে বলেন কে? 2 নম্বরে মুমিনের বন্ধু হবে রাসূলুল্লাহ।
তিন নম্বরে মুমিনের বন্ধু হবে এই পৃথিবীতে যারা নামাজ কায়েম করে। চার নম্বরে মুমিনের বন্ধু হবে এই পৃথিবীতে যারা যাকাত আদায় করে। পাঁচ নম্বরে এই পৃথিবীতে মুমিনের বন্ধু হবে তারা যারা এই পৃথিবীতে রুকু করে, সিজদা করে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই পৃথিবীতে আমরা দেখেছি অনেকেই বন্ধুত্ব করেছে ইহুদিদের সঙ্গে, আছে না নাই? অনেকে বন্ধুত্ব করেছে খ্রিস্টানের সঙ্গে, অনেকে বন্ধুত্ব করেছে যখন যা ইচ্ছা করেছে তখন তাই করেছে। ইহুদিদের সঙ্গে, নাসারাদের সঙ্গে, হিন্দুর সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করেছে। শুনুন, আপনার বন্ধু আপনাকে জাহান্নামে নিতে পারে, আপনার বন্ধু আপনাকে জান্নাতে নিতে পারে। এজন্য পৃথিবীতে এমন বন্ধু আমাকে আপনাকে তৈরি করতে হবে, যেই বন্ধু পৃথিবীতে শুধুমাত্র নয়, যেই বন্ধু এই পৃথিবীতে আমাকে আপনাকে বন্ধুত্বের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন বন্ধুত্ব করার দরকার আছে না নাই? এই পৃথিবীতে আমরা দেখেছি অনেকেই খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করেছে, আছে না নাই? এই পৃথিবীতে, এই দেশে আমরা দেখেছি অনেকে ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করেছে, অনেকে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করেছে, কিন্তু মুমিনের বন্ধু কখনো খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা কান খুলে শুনে রাখো, মুমিনের বন্ধু কখনো ইয়াহুদা ওয়ান নাসারা, কখনো ইহুদি নাসারা মুমিনের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিনের বন্ধু তো হবে আরেকজন মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। কিন্তু আজকে আমরা খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, হিন্দুদেরকে বন্ধু বানিয়েছি। এই বন্ধুত্ব তো আল্লাহর দরবারে কবুল হবে না। বন্ধু যদি আমাকে আপনাকে বন্ধুত্ব যদি করতে হয়, বন্ধু যদি তৈরি করতে হয় পৃথিবীর জমিনে, অবশ্যই মুমিন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করেছেন, আপনি নাসারার সঙ্গে বন্ধুত্ব করেছেন, হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আপনার এই বন্ধুত্বের মাধ্যমে আপনাকে ইচ্ছা থাকা লাগবে, আপনারও প্রথম কাজই হবে ইহুদিদের সঙ্গে, হিন্দুর সঙ্গে আমি বন্ধু পেতেছি, বন্ধুত্ব করেছি, আমার টার্গেট থাকতে হবে তাকে আমি মুমিন বানাবো। কথা বলেন ঠিক কিনা? আপনার হিন্দু বন্ধুকে, খ্রিস্টান বন্ধুকে, ইহুদি বন্ধুকে মুমিন বানাতে চান, তাহলে আপনি বন্ধুত্ব তৈরি করেন। আর এই বন্ধুত্বের মাধ্যমে প্রথম টার্গেটে আপনার হবে আমি তাকে মুসলমান বানাবো, মুমিন বানাবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার বন্ধুত্বের মধ্যে এটা নাই, কিন্তু আপনার বন্ধুত্বের মধ্যে ফায়দা লুকিয়ে আছে, যে হিন্দুর সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে বন্ধুত্ব করে আছি, ক্ষমতায় থাকবো কিভাবে? বন্ধুত্ব করেছি, টাকা পয়সার মালিক হব কিভাবে? বন্ধুত্ব ইহুদির সঙ্গে করেছি, খ্রিস্টানের সঙ্গে করেছি, সম্মানের মালিক হব কিভাবে? এই চিন্তা যদি করেন, আল্লাহ দরবারে কিন্তু আপনার বন্ধুত্ব কবুল হবে না, আপনি যাবেন জাহান্নামে, আপনার বন্ধু শুদ্ধা। কথা বলেন ঠিক কিনা? এই বন্ধুত্ব করা যাবে? জোরে বলেন। এই বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব করতে হলে আমাকে আপনাকে মুমিন ব্যক্তির সঙ্গে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যদি আমি আপনি তাকাই, আমরা তাকালে দেখতে পাবো বন্ধু বন্ধুকে উপরে তুলেছে, আবার বন্ধু বন্ধুকে এই পৃথিবীতে ডুবিয়েছে, নিচে নামিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নবীজির বন্ধু ছিলেন আবু বকর, আর এই পৃথিবীতে আমরা দেখেছি ঘৃণিত বন্ধু ছিল, সেটা হচ্ছে ফেরাউনের বন্ধু ছিল হামান। জোরে বলেন কে? ফেরাউনের বন্ধু ছিল হামান। এই পৃথিবীতে ফেরাউন যা কিছু হয়েছে সব বন্ধু হামানের কারণে। ফেরাউন ছিল তার পিতা মাতার অবাধ্য সন্তান। জোরে বলেন কি সন্তান?
ফেরাউন সব সময় মারামারি করত, ঝগড়া করত, ফাসাদ তৈরি করত। প্রত্যেক দিন ফেরাউনের বাবা মায়ের কাছে 20টা মামলা আসতো যে তোমার সন্তান আমার গাছের ডাব চুরি করে খেয়েছে, তোমার সন্তান আমার গাছের আম চুরি করে খেয়েছে, তোমার সন্তান আমার সন্তানকে মেরেছে, লাথি মেরেছে। ফেরাউনের পিতামাতার কাছে এমন 20টা অভিযোগ প্রত্যেক দিন আসতো। পিতামাতা চিন্তা করলো ফেরাউনের বিরুদ্ধে এত অভিযোগ, এত মামলা, এই ফেরাউনকে আমরা রাখবো না, আজকের থেকে ফেরাউনকে তেজ্য পুত্র করে দিলাম। আল্লাহু আকবার। ফেরাউনের পিতামাতা দুইজন একসঙ্গে মিলে সন্তানকে তেজ্য পুত্র করে দিলেন। আজকেও ফেরাউনের মতো ব্যবহার আমাদের অনেকের সন্তানের মধ্যে আছে না নাই? যে সন্তান লোকের গাছের আম চুরি করে খায়, ডাব চুরি করে খায়, মানুষ হত্যা করে, মানুষকে বকাবাদ্য করে, মানুষের সামনে চোখ রাঙায় উঁচু করে জোর গলায় কথা বলে, আছে না নাই? এরা মনে করবেন পিতা মাতা আর অবাধ্য সন্তান। ঠিক ফেরাউনি কায়দায় এই পৃথিবীতে সর্বপ্রথম তেজ্য পুত্র হয়েছিল ফেরাউন। পিতা মাতা ফেরাউনকে তেজ্য পুত্র করে দিল, ঘর থেকে বাড়ি থেকে বের করে দিল। ফেরাউন চিন্তা করল আমার পিতা মাতা আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, এই দেশে আর থাকবো না, আমার পাশের রাষ্ট্র মিশরে চলে যাব। ফেরাউন এবার গাট্টি গুটলা টুপলা বেঁধে যখন রওনা দিয়েছে, হঠাৎ করে বন্ধু হামানের সঙ্গে দেখা। হামান বলে, বন্ধু তুমি কোথায় যাচ্ছ? ফেরাউন ডাক দিয়ে বলে, হামান রে বন্ধু, আমার পিতা মাতা আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, এই জন্য এই দেশে আর থাকবো না, পিতা মাতার মুখও আমি দেখবো না, আমি রওনা দিয়েছি এই দেশ ছেড়ে মিশরে যাওয়ার জন্য। ফেরাউনের নাম কিন্তু তাফসিরে অনেকগুলা আছে। ফেরাউনের নাম কিন্তু ফেরাউন ছিল না, ফেরাউনের নাম ছিল আসওয়াদ। জোরে বলেন কি নাম ছিল? অনেকগুলা নাম তাফসিরে মুফাসসিরে কিরাম লিখেছেন ফেরাউনের, তার মধ্যে একটি ফেরাউনের নাম ছিল আসওয়াদ। ফেরাউন তার নাম কেন ফেরাউন হয়েছে? কারণ ফেরাউন এই পৃথিবীতে সব থেকে ঘৃণিত মানুষ। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরাউন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, নবী রাসূল আলেম ওলামাদেরকে ধরে ধরে হত্যা করেছে, তাদেরকে জুলুম করেছে আর মেরেছে। এই জন্য আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনে তার নাম দিয়েছেন ইলা ফিরাউন। নাম দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ নাম দিয়েছেন এই পৃথিবীতে জুলুম করার কারণে। কারণ পৃথিবীর প্রত্যেকটি নবী এবং রাসূল কুল্লু আম্বিয়া মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই, অন্যায় নাই, অপরাধ নাই, কিন্তু এমন সন্তানদেরকে এই পৃথিবীতে ধরে ধরে তারা জেলখানায় বন্দী করেছে, আর নবীদেরকে হত্যা করেছে, অপমান অপদস্থ করেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ফেরাউনি কায়দায় আজকেও এই দেশে অনেকে আছে আলেম ওলামাদেরকে সম্মানহানি করে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যেমন নবীদেরকে গালি দিয়েছিল, আজকেও এক শ্রেণীর মানুষ আছে যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, আছে না নাই? কারণ আলেম ওলামা নবীদের ওয়ারিস নিয়ে চেয়ারে বসে আছে, মামুর হাতের মোয়া নয়। প্রত্যেকটি নবী এবং রাসূলকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছে। কোন নবী এবং রাসূল তাদের জীবনে গুনাহ নাই। আল্লাহ বলেছেন কুল্লু আম্বিয়া মাসুম, প্রত্যেকটি নবী এবং রাসূল মাসুম, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই নবীদের সঙ্গে ফেরাউনের মতো মানুষ কত অত্যাচার, নির্যাতন, আর তাদেরকে কত বকাবাদ্য করেছে খারাপ ভাষায়। আল্লাহু আকবার। ফেরাউন বলতেছে, বন্ধু হামান, আমি চিন্তা করেছি আমি আর এখানে থাকবো না। হামান বলতেছে, বন্ধু ফেরাউন, তুমি যেহেতু থাকবে না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, দোস্তি করেছি, সুতরাং আমিও তোমার সঙ্গে যাব। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, বন্ধু বন্ধুর কারণে ভালো হয়, আবার বন্ধু বন্ধুর কারণে খারাপ হয়। এমন নজির আমাদের সামনে আছে না নাই? একটা বন্ধু পারে আর একটা বন্ধুকে শ্রেষ্ঠ মানুষ বানাতে, আবার আর একটা বন্ধু পারে এই পৃথিবীতে গাঁজা, মদ, ইয়াবা, হিরোইন খায় তাকে এই পৃথিবীতে ধ্বংস করতে। এমন বন্ধু আছে না নাই? আমার একজন বন্ধু ছিল, আমার জীবনের কথা বলি, আমার একজন বন্ধু ছিল নামাজ কালাম পড়ে না। তো বললাম তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, তুমি তো
নামাজ কালাম পড়াই না, আবার গোল্লির সিগারেট খাও। কি খায় জোরে বলেন? গোল্লির সিগারেট খায়। তো বললাম, বন্ধু তুমি গোল্লির সিগারেট ছাড়বে কিনা বলো। বলতেছে, বন্ধু তুমি তো বক্তা মানুষ, আলেম ওলামা মানুষ, তোমার সঙ্গে চলাফেরা করি, তে আজকে থেকে নিয়ত করলাম সিগারেট ছেড়ে দেব, তবে আমাকে 1 প্যাকেট গোল্লিপ কিনে দেওয়া লাগবে। তোমার কি কিনে দেওয়া লাগবে? মানে হুজুরকেও ছাড় দেয় নাই। তো বললাম, বন্ধু আমি তোমাকে 1 প্যাকেট গোল্লিপ কিনে দিতে পারি, তবে তুমি আজকে আমার কাছে হাত রেখে ওয়াদা করো যে এই গোল্লিপ খেয়ে আর কোনোদিন খাবে না, তুমি নামাজি হয়ে যাবে, আর কোনোদিন সিগারেট ছবে না। তুমি রাজি? যদি তুমি আমার এই সত্যে রাজি হও, তাহলে আমি তোমাকে 1 প্যাকেট গোল্লিপ কিনে দেব। আমার হাতে হাত রেখে সেই ব্যক্তি ওয়াদা করেছে। আলহামদুলিল্লাহ, এখন তিনি নামাজি আর সিগারেট খায় না। আলহামদুলিল্লাহ বললেন না? এমন সুযোগ যদি আমাদের আসে, কাজে লাগানোর দরকার আছে না নাই? লাগাতে হবে না? আমার বন্ধু যদি আমার কারণে ভালো হয়ে যায়, আমার বন্ধু এই পৃথিবীতে আমি তার সঙ্গে বন্ধুত্ব করেছি, তার সঙ্গে একটা ভালোবাসা মহাব্বত আছে না নাই? আমি আমার বন্ধুকে পৃথিবী থেকে এই জান্নাতি মানুষ বানায়া তৈরি করে আমি আর আমার বন্ধু একসঙ্গে জান্নাতে থাকতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলতেছে, বন্ধু হামান তাহলে তোমার সঙ্গে আমি যাব। হামানকে ফেরাউন নিয়ে মিশরে এবার চলে গেল। মিশরে যাওয়ার পরে তিনি দেখতেছেন সারা রাত ধরে হেঁটে হেঁটে মিশরে এসেছি, পেটে তো খোদা, আর তো শরীরে শক্তি নাই, হাঁটবো কিভাবে? ফেরাউন হামান এবার বলতেছে, বন্ধু ওই যে দেখো তরমুজের খেতে এক ব্যক্তি কাজ করছে, চলো তরমুজের খেতে যাই। ওই তরমুজের খেতে গিয়ে ওই ব্যক্তির কাছে একটা তরমুজ চাই, যদি আমাদেরকে তরমুজটা খেতে দেয় তাহলে কিছু সময়ের জন্য শরীরে শক্তি পাবো। হামানের কথা শুনে ফেরাউন ছিল, আল্লাহ পাক ফেরাউনকে এই পৃথিবীতে এত সুন্দর করে বানিয়েছেন, তার বডি ফিটনেস এত ভালো ছিল, এত উঁচা লম্বা ছিল। ফেরাউনকে দেখে যে দেখতো তাকে ফেরাউনকে ভালো লেগে যেত। ফেরাউন যা বলতো, ফেরাউনের কথা শুনে, তার চেহারা দেখে, বডি ফিটনেস দেখে, উঁচা লম্বা দেখে সে ব্যক্তির সঙ্গে সঙ্গেই ফেরাউনের কথাটা মেনে নিত। ফেরাউন এবার হামানের কথা শুনে তরমুজের ক্ষেতে যে ব্যক্তি কাজ করছেন, তরমুজের ক্ষেতের মধ্যে মালিকের কাছে চলে গেলেন আর বললেন, মালিক আমরা সেই আপনার পাশের রাষ্ট্র থেকে এসেছি, পেটে প্রচন্ড খোদা, আজকে সারাটা রাত আমরা কিছুই খাই নাই, সকাল হয়ে গিয়েছে, শরীরে শক্তি নাই, অসুস্থতা বোধ করছি, সুতরাং আপনি কি তরমুজের ক্ষেতের মালিক? ব্যক্তি বলতেছে, হ্যাঁ আমি তরমুজের ক্ষেতের মালিক। বলতেছে, আমাদেরকে কি একটি তরমুজ দেওয়া যাবে? আমরা ক্ষুধার্ত। তরমুজের ক্ষেতের মালিক বলতেছেন, হ্যাঁ তোমাদেরকে একটি তরমুজ দিয়ে দিলাম, নাও এই তরমুজটা তোমরা খাও। ফেরাউন আর হামান দুই বন্ধু মিলাম তরমুজটা এবার খেলো। খাওয়ার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই মিশরে তো আমার আর তোমার পরিচিত ব্যক্তি কেউ নাই, কার কাছে যাব, কোথায় থাকবো? তুমি একটাবার এই তরমুজের ক্ষেতের মালিককে জানায়া দাও, তার কাছে প্রস্তাব রাখো, আমরা তার বাড়িতে কাজ করতে চাই। ফেরাউন এবার তরমুজের মালিককে বলল, তরমুজের ক্ষেতের মালিক, জমির মালিক, আমি আপনার বাড়িতে থাকতে চাই আর আপনার তরমুজের ক্ষেতে কাজ করতে চাই। তরমুজের ক্ষেতের মালিক রাজি হয়ে গেল। বা দুইটা কর্মচারী পেলাম, দুইজনকে বলল, আমি তোমাদেরকে আমার বাড়িতে থাকতে দেব। ফেরাউন আর হামানকে বললেন, আমি তোমাদের দুইজন বন্ধুকে আমার বাড়িতে থাকতে দেব আর খাইতে দেব, সত্য হচ্ছে আমার তরমুজের জমিতে প্রত্যেকটি তরমুজ গাছে 2 বালতি করে পানি দিতে হবে। আল্লাহু আকবার। হামান বলতেছে, বন্ধু একটা পথ পেলাম, একটা থাকার জায়গা পেলাম। দুইজনা বন্ধু মিলে এবার কাজ শুরু করে দিল। এইবার ফেরাউন চুরি করে। ফেরাউন তরমুজটা মালিকের থেকে পিস ভাও কিনে কেজি ভাও বিক্রি করে। দেশে এমন আছে অনেকে পাইকারি ভাবে, পিস ভাবে তরমুজ কিনে এনে কেজি ভাও বিক্রি করে, আছে না নাই? এই তরমুজের ব্যবসা সর্বপ্রথম ফেরাউন করেছে, পিস ভাও কিনতো আর কেজি ভাও বিক্রি করত। ঠিক কিনা বলেন? অন্য কোনো সময় তরমুজের দাম বেড়ে যায় না,
মুসলমান যখন রোজা থাকে রমজান মাসে তরমুজের দাম বাড়ে কি বাড়ে না? জোরে বলেন। তরমুজের দাম বেড়ে যায়, কারণ এই তরমুজে হাত দিয়েছিল ফেরাউন। জোরে বলেন কে? ফেরাউন। ফেরাউনের ব্যবসা ছিল তরমুজের, পিস ভাও কিনতো আর কেজি ভাও বিক্রি করতো মানুষকে ঠকানোর জন্য। আজও ফেরাউনের এই রুলস জারি আছে না নাই? আমাদের সমাজেও আছে না নাই? পিস ভাও কিনে এনে কেজি ভাও বিক্রি করে, আছে না নাই? এমন মানুষ আছে, এমন ব্যবসায়ী আছে। হামান বলতেছে ডাক দিয়ে, বন্ধু তোমাকে নিচে থাকলে হবে না, উপরে ওঠা লাগবে। বলে বন্ধু উপরে কিভাবে উঠবো? হামান বলতেছে বন্ধু শুনলাম মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান নেবে, তোমার তো বডি ফিটনেস ভালো, তোমার তো চেহারা সুন্দর, তুমি তো অনেক উঁচা লম্বা সুদর্শন পুরুষ, আমার বিশ্বাস তুমি যদি মিশরের রাজার কাছে, বাদশা তৈমুরের কাছে, তার বন্ধু বাদশা জাহিদের কাছে গিয়ে যদি বলো, আমার বিশ্বাস নিঃসন্দেহে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান তুমি সিলেক্ট হবে। আল্লাহু আকবার। হামান যখন এই কথা বলল, ফেরাউন বলে বন্ধু তাহলে যাওয়া যাক। ফেরাউন এবার লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, ইন্টারভিউ দেবে কাগজ হাতে নিয়ে। সবার থেকে ফেরাউনের মাথা উঁচুতে দেখা যায় বাদশা তৈমুর। এবার ফেরাউনকে ডাক দিলেন, বললেন তুমি আসো। ফেরাউন এবার বাদশা তৈমুরের কাছে হাজির হলেন। হাজির হওয়ার পরে বললেন, তোমার নাম কি? বলে আমার নাম ফেরাউন। তুমি কি সরকারি গোরস্থানের দারোয়ান হতে চাও? বলে হ্যাঁ। বলে তোমার চেহারা সুন্দর, তুমি উঁচা লম্বা সুদর্শন পুরুষ, সার্টিফিকেট তোমার হাতে, সব যোগ্যতাই তোমার আছে। আমি বাদশা তৈমুর, আমার মনে চাই তোমাকে আমার সরকারি গোরস্থানের দারোয়ান বানাই। ফেরাউন বলল, আপনি যদি আমাকে চাকরিটা দেন আমি চাকরিটা করব। বাদশা তৈমুর ফেরাউনকে এবার সরকারি গোরস্থানের চাকরিটা দিয়ে দিলেন। ফেরাউন এবার শুরু করলো সরকারি গোরস্থানের চাকরি। হামান কিন্তু তরমুজের খেতেই আছে, মাঝে মাঝে ফেরাউনের কাছে আসে। এইবার হামান ফেরাউনকে বুদ্ধি দেয়। মিশরের মধ্যে হঠাৎ করে প্লেগ রোগ দেখা দিল, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ মারা যায় মিশরে এই প্লেগ রোগে পড়ে। আমাদের দেশে এসেছিল করোনা ভাইরাস, কথা বলেন ঠিক কিনা? কি আসে নাই করোনা ভাইরাস? করোনা ভাইরাস এসেছিল, মিশরে দেখা দিল প্লেগ রোগ। এই প্লেগ রোগের কারণে হাজার হাজার মানুষ মারা যায়। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু তুমি তো সরকারি গোরস্থানের দারোয়ান, তোমার কাছে লাশ নিয়ে অনেক মানুষ আসবে। তবে অনেক মানুষ দেখো লাইন ধরে দাঁড়িয়ে আছে, এখানে অনেক মানুষকে দাফন করতে আসবে। সত্য হচ্ছে তুমি তাদের কাছে বলবা যেই ব্যক্তি আগে 1 লক্ষ টাকা দিবে তাকে, তার আত্মীয় স্বজনকে আগে কবরস্থ করা হবে। ফেরাউন এই পৃথিবীতে সর্বপ্রথম গোরস্থানের টাকা নেওয়া এই ব্যবসা জারি করেছে, কথা বলেন ঠিক কিনা? আজও অনেক গোরস্থানে আছে না নাই? ঠিক ফেরাউনি কায়দায় লক্ষ লক্ষ টাকা মানুষদের থেকে নেয়, আছে না নাই? ফেরাউন চিন্তা করলো, বন্ধু হামান তো ভালোই বুদ্ধি দিলাম, এই বুদ্ধিটা কাজে লাগানো যাক, আমি তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। ফেরাউন এবার চিন্তা করলো, হামান বন্ধু আমাকে যে বুদ্ধি দিয়েছে এই বুদ্ধিটা কাজে লাগাই। হামান এবার যখন বুদ্ধিটা দিয়ে দিলাম, একটা করে মানুষ আসে, মানুষ কি করবে, 2 দিন 5 দিন চলে যায়, তার আত্মীয় স্বজনকে কবরস্থ করতে পারে না, কবরের মধ্যে রাখতে পারে না। তাদের মনের ভিতরে ব্যথা, লাশটা পচে গন্ধ, দুর্গন্ধ বের হয়ে যায়। ফেরাউন যখন এই প্রস্তাব দিয়ে দিল, প্রত্যেকেই রাজি হয়ে গেল ফেরাউনের প্রস্তাবে। এবার প্রত্যেকেই ফেরাউনের কাছে 1 লক্ষ করে টাকা দেয়, যে আগে টাকা দেয়, যে আগে টাকা দিতে পারে তার লাশটা কবরস্থ করে। আমার এবার ফেরাউনের কাছে এসে বলে, বন্ধু এই যে টাকাগুলা ইনকাম করলা, টাকাগুলা বানায়াছো লক্ষ কোটি কোটি টাকা, এই টাকাগুলা তোমার কাছে রেখো না। ওগো বন্ধু, এই টাকাগুলা রাতের অন্ধকারে মানুষের মাঝে ছড়াইয়া দাও। বুদ্ধি দিচ্ছে কে জোরে বলেন?
বন্ধু হামান টাক বন্ধু, বন্ধু হামান টাক্য হামান ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই টাকাগুলা তোমার কাছে রেখো না, এই রাষ্ট্রে যদি পরিচিত ব্যক্তি হতে চাও তাহলে এই টাকাগুলা গরিব দুঃখীর মাঝে তোমরা বন্টন করো। তুমি বন্টন করা শুরু করে দাও। সব মানুষেরা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ে, ফেরাউন সরকারি গোরস্থানের দারোয়ান লক্ষ কোটি টাকা ইনকাম করেছে, রাতের বেলায় মানুষের দরজায় গিয়ে গিয়ে টাকাগুলা ডাক দিয়ে দিয়ে দেয়। মানুষেরা খুবই খুশি হয়, অভাবী মানুষগুলা খুশি হয়, আহারে আমার দরজায় এসে এই মানুষটা আমাকে টাকা দিয়ে গেল, আমার সংসার চলে না, আমার পরিবার চলে না, আমার বিবি বাল বাচ্চা নিয়ে আমি চলতে পারি না। কিন্তু যে ব্যক্তি আমাকে টাকা দিল, এই ব্যক্তি কোথায় থাকেন, কি নাম, কি তার নাম, কি তার পরিচয় আমরা জানতে চাই। আমাদের কি কেউ যদি টাকা দেয়, পয়সা দেয়, তার নাম জানার জন্য আমাদের অন্তরের ভিতরে স্পৃহা জাগে কি জাগে না? কি জাগে কি জাগে না? এই ব্যক্তিটাকে, এই ব্যক্তির বাড়ি কোথায়, তার নাম কি, তার পরিচয় কি? ফেরাউন যখন এইভাবে টাকাটা প্রদান করতে লাগলো, সব মানুষের কাছে ফেরাউন পরিচিত হয়ে গেল। হামান এবার বুদ্ধি দিচ্ছে, বন্ধু তুমি তো এবার পরিচিত হয়েছো। হঠাৎ করে মিশরের বাচ্চা তৈমুর অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। হামান এবার বুদ্ধি দিচ্ছে, বন্ধু তোমাকে আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলতেছে, বন্ধু হামান সেই দেশ থেকে পালিয়ে এসেছি, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, সেই ত্যায্য পুত্র সন্তান হয়ে তরমুজের খেতে পানি দিলাম, সেখান থেকে তরমুজের ব্যবসা শুরু করলাম, সেখান থেকে সরকারি গোরস্থানের দারোয়ান হলাম, আর কত কি হব। হামান বলতেছে, বন্ধু এখনো শেষ হয় নাই, আমি চাই তুমি আরো উপরে ওঠো। এবার হামান প্রস্তাব দিল, বন্ধু ফেরাউন মিশরের বাচ্চা তৈমুর অসুস্থ হয়ে ইন্তেকাল করেছে, এখন তোমার সুযোগ মিশরের প্রেসিডেন্ট হওয়া, বাচ্চা হওয়া। কিন্তু বাচ্চা তৈমুরের না থাকাকালীন অন্তর্বর্তীকালীন সরকার বানিয়েছে তার তৈমুরের বন্ধু বাদশা জাহিজকে, সুতরাং তাকে তুমি যদি হত্যা করতে পারো, ওই চেয়ারটা মিশরের মানুষেরা তোমাকে দিয়ে দেবে। আজও এই দেশে খুনের রাজনীতি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মিথ্যা বলছি? আজও এই দেশে খুনের রাজনীতি আছে, মানুষ হত্যার রাজনীতি আছে। এই পৃথিবীতে খুনের রাজনীতি সর্বপ্রথম শুরু করেছে ফেরাউন, কথা বলেন ঠিক কিনা? আজও ফেরাউনি কায়দায় আপনি ভোটে দাঁড়িয়েছেন ঠিক আছে, ইলেকশনে দাঁড়িয়েছেন ঠিক আছে, আপনার প্রতিদ্বন্দ্বী না যদি হয়, আপনি কেন একটা মানুষকে হত্যা করবেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়েছেন, এই পৃথিবীতে কেউ যদি একটা মানুষকে হত্যা করে, একটা মানুষকে মেরে ফেলে, সে যেন এই পৃথিবীতে সব মানুষকে হত্যা করে ফেলল। আর সব মানুষকে হত্যা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ তার আমলনামায় যোগ হয়। সুতরাং যারা এই পৃথিবীতে মানুষ হত্যা করে, মানুষকে গুলি করে, তরবারি দিয়ে জবাই করে, তারা হচ্ছে ফেরাউনের লোক, ফেরাউনি কায়দায় তাদের শরীরের ভিতরে ফেরাউনের রক্ত প্রবাহমান, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এবার বাচ্চা জাহিজকে হত্যা করে ফেলল। এমনি রাতের বেলায় হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ফেরাউন এবার পরিস্থিতি লাভ করলো। বাদশা জাহিজকে হত্যা করার পরে মিশরের কিছু মানুষেরা ফেরাউনকে বাদশা তৈমুরের চেয়ারে, তাকে বাদশাহীর চেয়ারে বসালো। জোরে বলি আল্লাহু আকবার। দেখেন একটা বন্ধু বন্ধুকে কোথায় নিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর একটা বন্ধুকে ভালো জায়গায় নিতে পারে, ভালো পথ দেখাতে পারে। এই পৃথিবীতে যারা মানুষ হত্যার রাজনীতি করে, যারা মানুষ হত্যা করে, যারা খুন করে, যারা ধর্ষণ করে, যারা সুদ খায়, যারা জেনা করে, অপরাধ করে, সে নিজে করে না, পিছন দিকে তাকিয়ে দেখবেন তার পিছনে নাড়া দেওয়ার জন্য কিছু মানুষ দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? কি আপনাদের কি মন খারাপ? আলোচনা খারাপ লাগছে? ছেড়ে দেব? ফেরাউন যখন চেয়ারে বসলো, চেয়ারে বসার পরে
এইবার ফেরাউন তিনি ঘোষণা দিচ্ছেন, আমার রাষ্ট্রের মধ্যে আলেম ওলামা আছে, কিতাবের জ্ঞানী মানুষ আছে, কিতাবের জ্ঞানী বান্দা আছে, এই দেশকে তো আমি ফেরাউনি দেশ বানাতে পারবো না। এবার হামান ডাক দিয়ে বলতেছে, বন্ধু, যদি মিশরের প্রেসিডেন্ট তুমি যদি হতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম 4টা কাজ করা লাগবে 40 বছরের মধ্যে। জোরে বলেন, কয় বছরের মধ্যে? 40 বছরের মধ্যে তোমার এই 4টা কাজ করা লাগবে। বাংলাদেশে যিনি ছিলেন বিগত সরকার, ঠিক ফেরাউনে কায়দায় তিনি 41 সাল দেখিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এই পৃথিবীতে 1600 বছর ক্ষমতায় ছিলেন। জোরে বলেন, কয় বছর? কেমনে মিললো বুঝলাম না। মিলে গেছে না? 16 মিলে গেছে না? 16 কিন্তু মিলে গেছে। ফেরাউন ক্ষমতায় ছিল এই দেশে জোর করে 1600 বছর। বাংলা স্বৈর শাসক খুনি কিন্তু 16 বছর ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখেন ফেরাউন যেভাবে তার দেশে 40 বছরে 4টা কাজ করেছে, এই দেশেও সেই 4টা কাজ আছে। ফেরাউন সর্বপ্রথম তিনি চালু করেছেন, এই পৃথিবীতে প্রথম 10 বছরে ফেরাউন চালু করেছে, এই পৃথিবীতে যারা 10 বছরে তুমি দ্বিতীয় পদক্ষেপ নিবে, এই দেশে যারা কিতাব পড়াতে পারে, যাদের মগজের মধ্যে কিতাবের জ্ঞান আছে, তাদেরকে বেছে বেছে হত্যা করা লাগবে। আজও আমরা দেখেছি এই দেশে যারা আলেম ওলামা ছিল, যাদের হাতে হাজার হাজার মানুষ হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলার মুজাদ্দিস, বাংলার তাফসীর কারক আমাদের বড় হুজুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে 13টি বছর জেলে রেখে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজ করেছিল ফেরাউন। তাকে দেখে এই দেশের মানুষেরা, এই দেশের নেতারা সেই ফলো করেছে। 3য় বছর হামান ডাক দিয়ে বলে, বন্ধু, এই দেশকে তুমি ফেরাউনি বানাতে চাইলে, ফেরাউনি কায়দায় চলাতে চাইলে, নারী পুরুষকে এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দাও। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ পাক মাদেরকে চাকরি করার অর্ডার দিয়েছেন, কিন্তু পর্দার মধ্যে থেকে। কথা বলেন ঠিক কিনা? নারী এক জায়গায় চাকরি করবে, পুরুষ পর্দা করে আরেক জায়গায় চাকরি করবে, কিন্তু নারী পুরুষকে এক জায়গায় চাকরি দিয়েছে। স্বামীকে সময় দেয় 12 ঘন্টার মধ্যে 21 ঘন্টা, স্বামীকে সময় দেয় 12 ঘন্টার মধ্যে 3 ঘন্টা, আর সাহেবকে সময় দেয় 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা। তাহলে বলেন, স্বামীর থেকে সাহেবের ভালোবাসা মহব্বত বেড়ে যাবে না? এমনিই বেড়ে যায়। এই জন্য আজও যারা নারী পুরুষকে একসঙ্গে চাকরি করার অর্ডার দিয়েছে, তাদের স্বামীর থেকে সাহেবের দরদ তাদের অন্তরে বেশি। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে হামান ডাক দিয়ে বলে, বন্ধু ফেরাউন, এই মিশরকে যদি ফেরাউনি কায়দায় চলাতে চাও, যদি ফেরাউনি রাষ্ট্রে কায়েম করতে চাও, 4 নম্বরে তুমি এক জায়গায় নারী পুরুষকে চাকরির ব্যবস্থা করে দাও। আর স্বামীর থেকে সাহেবকে সময় যখন বেশি দেবে, সাহেবকে সময় দিলে পরে তার পেটের ভিতরে যারো সন্তান তৈরি হবে। এই যারো সন্তান যখন তৈরি হবে, এই যারো সন্তানদের কাছে আলেম ওলামাদের কথা, নবীদের কথা, কিতাবের কথা তাদের কাছে ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? হামান ডাক দিয়ে বলে, বন্ধু, এই কাজগুলো যদি করতে পারো, আমি চাই তুমি আরো উপরে ওঠো। জোরে বলেন, কোথায় ওঠো? ফেরাউন বলে, আর কত উপরে উঠবো? তরমুজের ক্ষেত থেকে শুরু করে মিশরের প্রেসিডেন্ট হয়েছে, আর কত উপরে উঠবো? হামান ডাক দিয়ে বলে, বন্ধু, আরো একটা জায়গা এখনো বাকি আছে। ফেরাউন বলল, বন্ধু হামান, কোনটা বাদ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাও বলতেছেন, আনা রাব্বুকুমুল আ'লা।
ফেরাউন বলল, আমি হচ্ছে সব থেকে বড় রব, সব থেকে বড় খোদা। জোরে বলি নাউযুবিল্লাহ। ফেরাউন সব জায়গা নিয়েছে, সর্বশেষ ফেরাউন রবের জায়গাটা পর্যন্ত নিয়ে নিল। নাউযুবিল্লাহ বলবেন না? কিন্তু আপনি রবের জায়গা নিলেন, আপনি রবের জায়গা নিয়ে এই দেশকে পরিচালনা করতে চাইলেন। কিন্তু এই দেশে তো আলেম ওলামা আছে, কিতাবের জ্ঞানী মানুষ আছে, কিতাব যারা পড়তে পারে, কিতাব যারা জারি রাখতে জানে, তারা তো আছে। আপনি কিভাবে রব হবেন? যারা বাধা দিতে গিয়েছে তাদেরকেই ফেরাউন 40 বছরে ধরে ধরে তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন চালু করে দিলে সুদের ব্যবসা। ধরে বলেন কিসের ব্যবসা? আজকেও আমাদের সুদ আছে না নাই? 100 টাকা ছেড়ে রাখে আর প্রত্যেক মাসে 120 টাকা করে ইন্টারেস্ট খায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এই এলাকায় আছে? আছে? সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে যারা সুদ খায় সে যেন তার গর্ভধারিণী মায়ের সঙ্গে জেনা করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুদ খাওয়া যাবে? জোরে বলেন। ঘুষ খাওয়া যাবে? আর আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহ পাক সর্বশেষে এত কঠিন কথা বলেছেন, এই পৃথিবীতে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা যেন আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করল। নাউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে কখনো যুদ্ধ করা যায়? যুদ্ধ করা যায় না, যুদ্ধের ঘোষণা দেওয়া যায় না। আহারে, যেই মায়ের পেট থেকে আমি বেরিয়েছি, মা আমাকে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে আমাকে রাখলো। এই মায়ের সঙ্গে কিভাবে আমি আপনি জেনা করতে পারি? কিন্তু ওই যে টাকা আসে, ইন্টারেস্ট আছে, আপনি সেটা খাচ্ছেন। এই জন্য ওই কথা আপনি ভুলে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের কপালে লেখা উঠবে, এই পৃথিবীতে যে যেই কর্ম করেছে তার কপালে লেখা উঠবে, এই ব্যক্তি দুনিয়াতে সুদ খেয়েছে। যে যেই অপরাধ করেছে, অপরাধীদের চোখে, অপরাধীদের কপালে, অপরাধীদের চলে লেখা উঠবে, এই ব্যক্তি জেনা করেছে, এই ব্যক্তি মানুষ হত্যা করেছে, এই ব্যক্তি ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে। আল্লাহ পাকের বুঝতে, ফেরেশতাদের বুঝতে আর দেরি হবে না। ধরে ধরে আল্লাহ পাক বলবেন, খুজো ফাগুল্লাহ সুম্মাল জাহিম সাল্লাহ সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, এই অপরাধীকে ধরো, 70 হাত শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, আর আগুনের গর্তের মধ্যে তাকে ফেলে দাও। আল্লাহ পাক সেই দিনকে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেবেন। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, খাওয়া যায় তাই বলে সবকিছু কি খাওয়া যায়? সবকিছু খাওয়া যায়? আমরা সবকিছু খাই না। স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর আল্লাহ পাক সেটাকেই হারাম করেছেন। স্বাস্থ্যের জন্য যে খাবারটা ক্ষতিকর আল্লাহ পাক সেটাকে হারাম করেছেন। আপনার নাকের ভিতরে যে শিন আছে এটা হালাল, কিন্তু আমাকে আপনাকে নাকের মধ্যে শিন যদি বের করে পিরিজে করে যদি খেতে দেওয়া হয়, আমরা কেউ খাবো? হালাল জিনিস খাবেন না, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। কিন্তু হারাম জিনিস আমরা খেতে পটু। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছিলাম বন্ধুর কথা। 2 বন্ধু, একজন হচ্ছে চালাক, আরেকজন হচ্ছে বোকা। চালাক এবং বোকা মিলে 2 জনা মিলে একটা কাঁঠাল কিনেছে। ধরে বলেন কি কিনেছে? কাঁঠাল কিনেছে। চালাক বন্ধু বোকা বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু চলো একটা কাঁঠাল কিনি, 2 জনা মিলে খাবো। বলছে বোকা বন্ধু বলতেছে, বন্ধু চলো।
দুইজনা মিলে একটা কাঁঠাল কেনার পরে কাঁঠালের দুই পাশে দুই বন্ধু বসে আছে। ডাক দিয়ে বলতেছে, বন্ধু, কাঁঠালের সার যে যে কয়টা খাবে সে কয় টাকা দেবে, সে কাঁঠালের দাম তত দেবে। বোকা বন্ধু বলতেছে, আচ্ছা বন্ধু, তুমি যা বলো তাই হবে। চালাক বন্ধু বলতেছে, চালাক বন্ধু এবার কাঁঠাল ভেঙেছে, খাওয়া শুরু করেছে। খাইতে খাইতে চালাক বন্ধু কাঁঠালও খায়, কাঁঠালের বিচিও খায়। আর বোকা বন্ধু শুধুমাত্র কাঁঠালের সার খায় আর কাঁঠালের বিচিটা রেখে দেয়। চালাক বন্ধু মনে মনে করছে, আমি খাচ্ছি বেশি, দিব কম। আর বোকা বন্ধু মনে করছে, দুইজনা মিলে তো একই খাচ্ছি, সামনে রাখছি, দুজনাই সমান টাকা দিব। কিন্তু হঠাৎ করে যখন খাওয়া শেষ হয়ে গেল, চালাকের সামনে 10টা আটি আর বোকার সামনে 40টা আটি। বোকা চিন্তা করেছে, আমার সামনে 40টা আটি আর আমার বন্ধুর সামনে 10টা আটি, আমি এত খেলাম, দাম দিয়েছে বেশি। চালাক বন্ধু এইবার বাড়ির দিকে যায় আর মনে মনে বলে, খাইলাম বেশি দিলাম কম, খাইলাম বেশি দিলাম কম। জিকির করতে করতে যাচ্ছে, খুবই খুশি। বিজ্ঞান প্রমাণ করেছে, কয়েকটা জিনিস মানুষ খেলে তার পেটের মধ্যে হজম হয় না, তার মধ্যে কাঁঠালের বিচি একটা। কাঁঠালের বিচি খেলে পেটের মধ্যে হজম হয় না। এবার আসমান থেকে মেঘের ডাক দিয়েছে, চালাকের পেটের মধ্যে, চালাক বন্ধুর পেটের মধ্যেও ডাক দেয়। বিদ্যুৎ চমকায়, মেঘগুলা আসমান থেকে ডাকতেছে, আসমান থেকে পানি পড়ে যাচ্ছে। চালাক বন্ধু চিন্তা করছে, এবার তো পেটের মধ্যে গোলমাল, বাথরুম করব কোথায়? এইবার চালাক বাথরুম করেছে। বউ যেখানে কদুর জাংলা দিয়েছে, শিমের জাংলা দিয়েছে, সেই জাংলার নিচে সব আটিগুলা বের হয়েছে। চালাক বন্ধু আরামে ঘুমিয়ে আছে। ঘুমানোর পরে সকালবেলায় চালাকের বউ তরকারির ডালার মধ্যে তাকায়া দেখেন, তরকারির ঝাঁকার মধ্যে আলু, বাগুন, পটল কিছুই নাই। চালাকের বউ চিন্তা করলো, দেখি তো কদু লাগিয়েছি, সিম লাগিয়েছি, পটল লাগিয়েছি, জানালার মধ্যে পাই কিনা। এবার জানলার মধ্যে গিয়েছে, যাওয়ার পরে দেখে কিছুই নাই। হঠাৎ করে জানলার নিচে তাকিয়েছে, দেখে কাঁঠালের বিচি। বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে কাঁঠালের বিচি দিয়েছো। এইবার কাঁঠালের বিচি নিয়ে চালাকের বউ রান্না করেছে। রান্না করার পরে কাঁঠালের বিচি ভর্তা করে দিয়েছে। চালাক এবার বিসমিল্লাহ ছাড়াই 2 প্লেট বাগিয়েছে। 2 প্লেট খাওয়ার পরে চালাকের এবার মনে হয়েছে, বউকে ডাক দিয়ে বলতেছে, ওগো, আজকে 1 মাস কাঁঠাল কিনি না, তুমি কাঁঠালের বিচি কোথায় পেলে? বউ এবার ডাক দিয়ে বলে, আল্লাহ শুকরিয়া আদায় করো, তুমি কাঁঠাল কেন নাই, তাতে কি হয়েছে? তরকারির ঝাঁকার মধ্যে যখন তাকিয়েছি, তাকায় দেখি কোনো তরকারি নাই। জানালার মধ্যে গেলাম, দেখি জানালার নিচে কাঁঠালের বিচি। স্বামী বলতেছে, ওয়াও। স্বামী এবার ডাক দিয়ে বলতেছে, চালাক এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, একই জিনিস তুমি কয়বার খাওয়াও? এই সুদ যারা খায়, ঘুষ যারা খায়, তারা ঠিক এইভাবে পায়খানা খায়। কথা বলেন ঠিক কিনা? কুত্তার মাংস খায়, শুকুরের মাংস খায়, সিগালের মাংস খায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে সুদ যারা খায়, ঘুষ যারা খায়, তারা নিজেদের পেটটাকে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সুদ কি খাওয়া যাবে? ঘুষ কি খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যদি খান, ঠিক এই চালাকের মতো কিন্তু হবে। আপনি এমন চালাকি করছেন যে 100 টাকা ছেড়ে রেখেছি, 120 টাকা করে আসে। আহা, কি যে মজা, কিছুই করা লাগে না, চেয়ারের উপরে বসে থাকলেই আসে। ঠিক কিনা বলেন? চালাকের মতো অবস্থা না? কিন্তু আপনি তো আপনার পেটটাকে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করেছেন। আপনি তো জাহান্নামী। যেই পেটের মধ্যে সুদের টাকা যায়, ঘুষের টাকা যায়, ওই শরীর কখনো জান্নাতে যেতে পারে না। ওই শরীরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে পুড়ায় দেবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন সুদের ব্যবসা চালু করে দিল, ফেরাউন গানের ব্যবসা চালু করে দিল, ফেরাউন সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলো, ফিতনা ফাসাদ তৈরি করলো, মানুষকে হত্যা করা আরম্ভ করলো। এগুলা ছিল ফেরাউনের ব্যবসা।
আজকেও আমাদের সমাজে গান আছে না নাই? গান আছে না নাই? হার্টের রোগী পাশের বাড়িতে ঘুমিয়ে আছে, দেখবেন বক্স বাজাচ্ছে, গানের কিছুই আগামাথা কিছুই বুঝবেন না, ঢাস ঢাস শব্দ হচ্ছে, ঠাস ঠাস শব্দ হচ্ছে, ঠিক কিনা বলেন? যাকে বলে ডিজে গান যুবকেরা ভালো বোঝে, ঠিক কিনা বলেন? মাটি শুদ্ধে কাঁপিয়ে ওঠে। এবং যারা হার্টের রোগী, এই বক্সের বেদনায় ওই ব্যক্তি মারাও যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? এখন যে গানগুলা বের হচ্ছে, এই গানের মধ্যে কোনো অর্থ নাই, আছে কি? কোনো অর্থ নাই, আপনি কিছুই পাবেন না এই গানের মধ্যে। একদিনকে রংপুরে মাহফিলে যাচ্ছি, প্রাইভেট কারে আসি, নাটোরের মধ্যে দেখলাম একটা ছাদের মধ্যে থেকে আওয়াজ ভেসে আসছে, গানের আগামাথা কিছুই নাই, বলতেছে এ কিটারে। বললাম এটা আবার কেমন গান? এই গানের আগামাথা কিছুই বোঝা যাচ্ছে না, ধমক দিচ্ছে এ কিটারে। ড্রাইভার সাহেবকে বললাম, জামাই যে দেখেন তো এই শব্দ কোথায় থেকে আসলো। জামাই আবার একটু রহস্য করলো। সুতরাং গান বাজানো যাবে না। যাবে কি? আল্লাহ পাক গানকে হারাম করেছেন। জোরে বলেন কি করেছেন? হারাম করেছেন, গানকে নিষিদ্ধ করেছেন। অথচ এই পৃথিবীতে আমরা দেখেছি আব্দুল আলিম, সৈয়দ আব্দুল হাদি, কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর গান লিখেছেন। তাদের গানের মধ্যে বলেন তো দেখি উত্তম কথাগুলো আছে না নাই? তাদের গানের মধ্যে অর্থ আছে না নাই? তাদের গানগুলা শুনলে পরে বুঝলে পরে আল্লাহ, রসুল এবং পরকালের কথা স্মরণ হয়। কাজী নজরুল ইসলাম, আব্দুল আলিম, আব্দুল হাদি কত সুন্দর করে তারা গেয়েছেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ঠিক কিনা বলেন? মদিনায় মনটা যেতে ইচ্ছা চাই কি চাই না? জোরে বলেন। মদিনার জন্য এই হৃদয়টা বারবার কান্দে যে কখন যেন মদিনাতে যেতে পারবো, মদিনার মুসাফির হতে পারবো। আল্লাহ কখন যেন মদিনার জন্য আমাকে কবুল করবে, মদিনার জন্য আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেছেন, ও মদিনার মাটি, আমি যদি ইমাম মালিক না হয়ে যদি মদিনার মাটি হয়ে যেতাম, তাহলে আমার নবী আমি ইমাম মালিকের বুকের মধ্যে ঘুমিয়ে থাকতো। সুবহানাল্লাহ। মদিনার মাটির দাম এবং মর্যাদা আছে না নাই? মদিনার মাটির দাম আছে, মর্যাদা আছে। আল্লাহ পাক রাসূলুল্লাহর জন্য মদিনার মাটির দাম এবং সম্মান এবং মর্যাদা বাড়িয়েছে। আপনারা একজন মহিলা সাহাবী রোহানার গল্প শুনেছেন, রোহানার ঘটনা শুনেছেন। মহিলা সাহাবী, যার বাবা ছিল ইহুদি, যার মা ছিল ইহুদি, কিন্তু রোহানার আব্বা ইহুদি ছিল, মাও ইহুদি ছিল। কিন্তু রোহানার মনটা চায় বারবার ইসলামকে কবুল করতে, নবীজির দরবারে যাইতে মন চায়। রোহানার মনটা বারবার কান্দে, কখন যেন নবীজির পাশে গিয়ে পর্দার আড়াল থেকে একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কখন যেন রাসূলুল্লাহর চেহারা দেখি আমার জীবন ধন্য হয়ে যাবে। রোহানাকে তিনি মদিনাতে গেলেন। অনেক লম্বা কথা। রোহানার আব্বা চোখ নষ্ট হয়ে গেল। আরবের 40 জন ডাক্তার বৈঠক করলেন যে এই চোখ ভালো হবার নয়, চোখ ভালো হবে না। রোহানা মদিনাতে গেলেন। রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে হেঁটে যায়, রোহানা রাসূলুল্লাহর পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, বাবাও কাফের, মাও কাফের, কিন্তু রোহানা ইসলামকে কবুল করেছে, আল্লাহ পাক তাকে কবুল করেছে। এই জন্য কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যায়,
রোহানা সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, রাসূলুল্লাহর পায়ের নিচে যেই বালিগুলা ধুলাগুলা পড়ে, রোহানা ধুলাগুলা নিয়ে তার আসলে বেঁধে ফেলে। রোহানা নবীজির থেকে বিদায় নিয়ে বাবার কাছে আসলেন। বাবার চোখে রাসূলুল্লাহর পায়ের ধুলা তার পিতার চোখে যখন লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে পিতা আবারও দেখতে পেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনার মাটির দাম আছে না নাই? জোরে বলেন তো। আল্লাহ পাক অনেক গুণে সম্মান এবং মর্যাদা বাড়িয়েছে। এই জন্য একজন কবি তিনি গেয়েছেন, ও মদিনার মাটি রে সকল শোক বজিত ওর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বজিত ওর কপালে। ঠিক কিনা বলেন? মদিনার মাটির মধ্যে ওর কপালে যে কত সুখ, কারণ সেই জায়গায় আমার নবীজি ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। ফেরাউন এবার গানের ব্যবসা তৈরি করলো, সমাজের মধ্যে গান তৈরি করে দিল, মানুষেরা সমাজের মধ্যে গান চালু করলো, গান জারি করলো। অথচ আল্লাহ পাক মুমিন বান্দা বান্দির জন্য গানকে হারাম করেছেন, গানকে নিষিদ্ধ করেছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে সম্মানিত মানুষ বানিয়েছেন, মুমিন বান্দা বান্দি বানিয়েছেন। বলেন তো দেখি, গান কি সমাজে প্রতিষ্ঠিত করা যাবে? যাবে? অথচ আমাদের সমাজে দেখবেন মানুষেরা সুন্নতে খাতনার অনুষ্ঠানে, তারপরে দেখবেন মেয়ের বিবাহ অনুষ্ঠানে, ছেলের বিবাহ অনুষ্ঠানে তারা গান বাজায়। এই গান বাজায় না? 7 দিন আগের থেকে আপনার সন্তানের সুন্নতে খাতনা হচ্ছে, আপনার সন্তানের বিবাহ হচ্ছে, আপনি ইসলামের একটি কাজ আদায় করছেন। সুতরাং আপনার দ্বারা কখনো আশা করা যায় না এই ইসলামের কাজের মধ্যে আপনি গোনা ঢুকাবেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে বিশ্ব নবীজির একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরত ওমর। জোরে বলেন, নাম কি ছিল? হযরত ওমর নরম না কঠিন? হযরত ওমর ছিলেন কঠিন হৃদয়। হৃদয় বলতে কাফেরদের প্রতি হযরত ওমর কঠিন, আর মুসলমানদের প্রতি হযরত ওমর সহৃদয়বান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কা'আন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল? জোরে বলেন, আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গে তার সাথী যারা আছেন, তার সঙ্গে যারা ছিলেন, তার সাথে যারা ছিলেন, তারা হচ্ছে সাহাবী। জোরে বলেন, তারা কি? তারাই হচ্ছে সাহাবী। আর সাহাবীদের গুণ ছিল 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বরে আশিদ্দাউ আলাল কুফফার, সাহাবীরা অন্যায়ের প্রতি কঠোর ছিলেন। সাহাবীরা কখনো অন্যায়কে বরদাস্ত করে নাই, সাহাবীরা অন্যায়কে কখনো মেনে নেয় নাই। 2 নম্বরে সাহাবীদের গুণ ছিল রুহামাউ বাইনাহুম, একে অপরের প্রতি প্রেম মহব্বত ভালোবাসা, ভ্রাতৃত্ব বন্ধন একে অপরের প্রতি। কিন্তু সাহাবীরা কখনো অন্যায়কে বরদাস্ত করতে পারে নাই, সাহাবীরা কখনো গানকে সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ছিলেন, তিনি অন্যায়কে কখনো বরদাস্ত করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্মানে কোরআনুল কারীমের ভিতরে 23টি আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক হযরত ওমরের সম্মান আর মর্যাদা এই পৃথিবীতে এত বাড়িয়েছেন। হযরত ওমর
যখন তিনি রাষ্ট্রের খলিফা, যখন তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি রাতের বেলায় দিনের বেলা ঘুরে ঘুরে দেখতেন আমার রাষ্ট্রের মানুষেরা রাতের বেলায় ঘুমায় না, রাতের বেলায় আল্লাহকে সেজদা দেয়। আমার রাষ্ট্রের মানুষেরা রাতের বেলা চুরি করে না, রাতের বেলায় ডাকাতি করে। আমি ভালো জায়গায় দাঁড় করাতে, ঠিক কিনা বলেন? আর একটা বন্ধু পারে আর একটা বন্ধুকে খারাপ জায়গায় নিয়ে যেতে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের বন্ধু যেন ফেরাউনের মতো, হামানের মতো না হয়, আমাদের বন্ধু যেন হযরত আবু বকর সিদ্দিকের মতো হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন, বাকি কথা আছে। 4টি মামলা, নিজেই রাষ্ট্রের খলিফা, আবার তার বিরুদ্ধেই মামলা, বিচারক যিনি তার বিরুদ্ধে মামলা। আসলে মামলা কেমন হবে, আবারও যদি কখনো সময় পাই ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক তৌফিক দেন, সকলে বলেছে আমিন। আর কথা বাড়াবো না, এই মুহূর্তে আমি কথা শেষ করছি। সকলের কাছে, একজন যুবতী মহিলা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে একটি গুনাহমূলক কাজ, গুনাহমূলক গান, উত্তেজনামূলক গান তিনি গাচ্ছেন। আল কসদুস সুবুলু খুলুকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। গানটা কত সুন্দর না? কিন্তু গানের কিন্তু অর্থ খারাপ। গানটা কত সুন্দর। যুবতী মহিলাটি, যুবতী বোনটি ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গাচ্ছেন আল কসদুস সুবুলু খুলুকুল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। গানের অর্থ হচ্ছে, পানবধূ আরে আমার যৌবন শুকিয়ে গেল, একবারও তো তুমি আসলে না। এ হচ্ছে গানের অর্থ। মহিলাটি ঘরের ভিতর থেকে গানের আওয়াজ দিয়ে দিলেন। হযরত ওমর বুঝতে পারলেন আমার রাষ্ট্রের মধ্যে গুনাহ করে এমন মহিলা তো আমি খুঁজে পাই না। এই মহিলা ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গান গায়, এ কোন মহিলা? হযরত ওমর ছিলেন রাষ্ট্রের খলিফা। হযরত ওমর যখন বিচার করতেন, ফায়সালা করতেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআনের দিকে ফলো করতেন। জোরে বলেন, কোন দিকে ফলো করতেন? কারণ হযরত ওমর সোশ্যাল জাস্টিস কায়েম করেছেন, কোরআন দিয়ে বিচার করেছেন, ফায়সালা করেছেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার জামানায় আমার দেশের মধ্যে এক যুবতী বোন গান গায়। আল্লাহ পাক তো সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে গানকে নিষিদ্ধ করেছেন, গানকে হারাম করেছেন। হযরত ওমর কোন দিকে না তাকায়া ঘরের পিছন থেকে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে বললেন, জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর যখন ঘরের দরজা ভেঙে, পিছন দরজা ভেঙে ঘরের মধ্যে যখন ঢুকে পড়লেন, ঢোকার পরে দেখেন একটা যুবতী বোন ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে টিম টিম করে বাতি জ্বালায়া ঘরের মধ্যে যৌন উত্তেজনামূলক গান গাচ্ছে। এই গানটা তিনি গাচ্ছিলেন। মেয়েটি উঠে এবার দাঁড়ালো, বলল, ওগো পথিক, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমার ঘরের মধ্যে তুমি ঢুকে পড়লে। হযরত ওমর এই গভীর রজনীতে নিজের পরিচয় গোপন করে হযরত ওমর ফারুক আযম তিনি বললেন, ওগো বোন, আমি একজন পথিক, এই পথ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ঘরের মধ্যে তুমি গান গাচ্ছো। এই জন্য ঘরের পিছন বেড়া ভেঙে আমি ঘরের মধ্যে ঢুকেছি। কেননা হযরত ওমরের রাষ্ট্রে গান নিষিদ্ধ, গান বলা হারাম। তারপরেও তুমি কেন হযরত ওমরের রাষ্ট্রে গান গাও? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে গানকে নিষিদ্ধ করেছেন, গানকে হারাম করেছেন। ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই পৃথিবীতে এমন মানুষ আছে যে মানুষগুলা বেহুদা গান দিয়ে যন্ত্রপাতির দিয়ে মানুষদেরকে অন্যায় কাজে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক গানকে হারাম করেছেন, গানকে নিষিদ্ধ করেছেন। হযরত ওমর বলতেছেন, ওগো মেয়ে, আগামীকাল সকালবেলা হযরত ওমরের দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করে দেব। তুমি অপরাধী, তুমি হযরত ওমরের রাষ্ট্রে গান গেয়েছো। আল্লাহ পাক গানকে নিষিদ্ধ করেছেন, তুমি তারপরেও হযরত ওমরের রাষ্ট্রে তুমি গান গেয়েছো। তোমার বিরুদ্ধে আগামীকাল সকালবেলায় হযরত ওমরের দরবারে গিয়ে 1 নম্বরে মামলা করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, এই কথা যখন বললাম, মেয়েটি বলতেছে, ওগো পথিক, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। কি তোমার নাম, কি তোমার পরিচয়? আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাষ্ট্রে গিয়ে, হযরত ওমরের দরবারে গিয়ে, হযরত ওমরের রাজ দরবারে গিয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করবে। ওগো পথিক, তুমি শুনে রাখো, আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজ দরবারে গিয়ে যদি আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করো, আমি আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজ দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে 4টা মামলা দায়ের করে দেব। আল্লাহু আকবার। কয়টা মামলা দায়ের করবে তোমার বিরুদ্ধে? আগামীকাল সকালবেলা হযরতে ওমরের রাজ দরবারে গিয়ে 4টা মামলা দায়ের করে দেব। হযরত ওমরের ভিতরে ভয় আছে কার? আল্লাহর ভয়। কিন্তু সে যে হযরত ওমর এখনো তিনি প্রকাশ করে নাই। হযরত ওমর ভয় পেয়ে গেলে বলে কি, আমি তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে চাই। আর সে আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজ দরবারে গিয়ে 4টা মামলা দায়ের করতে চায়। কঠিন বিষয়। হযরত ওমর বলেন, ওগো যুবতী বোন, যুবতী মেয়ে, তুমি আমার বিরুদ্ধে 4টা মামলা কি দায়ের করতে চাও? মেয়েটি এবার বলতেছে, ওগো পথিক, কি তোমার নাম, কি তোমার পরিচয়? তোমাকে আমি চিনি না, কিন্তু আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজ দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে 1 নম্বরে মামলা দায়ের করে দেব। ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। মেয়েটি বলতেছে, ওগো পথিক, আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজ দরবারে গিয়ে তোমার বিরুদ্ধে 1 নম্বরে মামলা দায়ের করব। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা। কোন ঘরে যদি প্রবেশ করতে হয়, ঘরের সামনের দিক থেকে দরজা দিয়ে প্রবেশ করা লাগে। কিন্তু ওগো পথিক, আমি যখন গান গিয়েছি, তুমি তো সামনের দিক থেকে প্রবেশ করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 189 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছি, ঘরের সামনের দিক থেকে প্রবেশ করা লাগবে। কিন্তু তুমি তো আমার পিছনের বেড়া ভেঙে আমার ঘরের মধ্যে প্রবেশ করেছো। 1 নম্বরে তোমার বিরুদ্ধে এটা হচ্ছে মামলা। হযরত ওমরের মধ্যে, হযরত ওমরের কলিজার মধ্যে ভয় আছে কার? হযরত ওমর ভয় পেয়ে গেলেন, আহারে মেয়েটি কি বলে আমার বিরুদ্ধে হযরত ওমরের দরবারে আগামীকাল সকালবেলা 1 নম্বরে মামলা দায়ের করবে। আসলে মেয়েটির কথা তো ঠিক। আল্লাহ পাক সূরা বাকারার 189 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ঘরের পিছন থেকে ঢোকা যাবে না, বাড়ির পিছন গেট দিয়ে ঢোকা যাবে না, ঢুকতে হলে ঘরের সামনে দিয়ে ঢুকতে হবে। ঠিক কিনা বলেন? আজও দেখবেন যারা ঘরের সামনে দিয়ে ঢোকে না, পিছন দিয়ে ঢুকতে চায়, পিছনে ঘোরাফেরা করে, বুঝবেন ওদের চরিত্রের মধ্যে ভেজাল আছে না নাই। পিছনে উকি ঝুঁকি দেয়। কখনো পিছন গেট দিয়ে ঢোকা যাবে না। বাড়ির মধ্যে প্রবেশ করতে হলে, ঘরের মধ্যে প্রবেশ করতে হলে সামনের গেট দিয়ে ঢোকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ভয় পেয়ে গেলেন। হযরত ওমর বলেন, ওগো মেয়ে, আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজ দরবারে আমার বিরুদ্ধে 2 নম্বরে কি মামলা দায়ের করবে? আমি তো শুনতে চাই, আমি তো ভয় পেয়ে যাচ্ছি, তাড়াতাড়ি বলো। মেয়েটি এবার বলে, ওগো পথিক, কি তোমার নাম, কি তোমার পরিচয়? আমি তো তোমাকে চিনি না, তবে আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজ দরবারে
তোমার বিরুদ্ধে 2 নম্বরে মামলা আমি দায়ের করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আল্লাহু আকবার। মেয়েটি বলতেছে, গবতী আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজদরবারে তোমার বিরুদ্ধে 2 নম্বরে মামলা আমি দায়ের করে দেব। কোন ঘরে ঢুকতে হলে সর্বপ্রথম অনুমতি নেওয়া লাগে। জোরে বলেন, কি নেওয়া লাগে? কিন্তু অগপতি তুমি তো আমার ঘরের মধ্যে ঢুকেছো, অনুমতি নেও নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আগামীকাল সকাল বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূরের 27 নম্বর আয়াতে কারিমা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে অনুমতি ছাড়া ঢুকো না। নিজের ঘরে ঢুকতে হলেও বিবির থেকে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনার ঘরের মধ্যে আপনার মেয়ে থাকতে পারে, আপনার ঘরের মধ্যে আপনার মা থাকতে পারে, আপনার ঘরের মধ্যে আপনার বোন থাকতে পারে, আপনার ঘরের মধ্যে আপনার স্ত্রী থাকতে পারে। কি অবস্থায় আছে তা তো আপনি জানেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঘরের মধ্যে ঢুকতে হলে 2 নম্বরে অনুমতি নেওয়া লাগে। ওগো পথিক, তুমি তো আমার ঘরের মধ্যে পিছন দরজা ভেঙে ঢুকেছো, ওগো পথিক তুমি তো অনুমতি নেও নাই। এই জন্য আগামীকাল সকালবেলা হযরত ওমরের রাজদরবারে তোমার বিরুদ্ধে আমি 2 নম্বরে মামলা দায়ের করে দেব। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা জোরে বলেন জিন্দাবাদ। আজকের মাহফিলের প্রধান মেহমান সকলে বলে জিন্দাবাদ। মালিকাসাবাসীর পক্ষ থেকে, ঘরনাগরাবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান নাসরুল্লাহ সাহেব সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মেহমান, তিনি আমাদের স্টেজে হাজির হয়েছেন। আপনারা খুশি না বেজার? সবাই বলছে আলহামদুলিল্লাহ। ভাইজান তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি আপনাদেরকে কোরআনের হক কথাগুলো, হাদিসের হক কথাগুলো শোনাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের কণ্ঠকে কবুল করুন, সকলে বলছে আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমার এই কণ্ঠকে ঈমানের জন্য, আমলের জন্য যেন কবুল করেন, সকলে বলছে আমিন। আমি আর কথা বাড়াবো না, প্রধান বক্তাকে রেখে কথা বলা বেয়াদবি। এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলতেছিলাম